গুপ্তধন রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রহস্য ও অভিযানধর্মী ছোট গল্প, যেখানে ধন সম্পদ, লোভ, কৌতূহল, মানসিক বুদ্ধির ব্যবহারকে কেন্দ্র করে গল্পটি গড়ে উঠেছে। গল্পের মূল বিষয় হলো লুকানো ধন বা গুপ্ত সম্পদের প্রতি মানুষের আকর্ষণ। একটি গুপ্তধনের সন্ধানকে কেন্দ্র করে চরিত্ররা বিভিন্ন ধাঁধা, সংকেত এবং পুরনো ঘটনার সঙ্গে যুক্ত হয়। এই গল্পে লোভ ও কৌতূহলের দ্বন্দ্ব গুরুত্বপূর্ণভাবে ভূমিকা রাখে। ধন পাওয়ার আকাঙ্ক্ষায় মানুষকে যেমন উৎসাহী করে, তেমনি তা বিপদ ও ভুল সিদ্ধান্তের কারণ হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো যুক্তি ও যুক্তির ব্যবহার। শুধুমাত্র লোভ নয়, ধাঁধা ও সংকেত সমাধানের প্রয়োজন হয় পর্যবেক্ষণ ও বুদ্ধিমত্তা। গল্পের রহস্যময় পরিবেশ, অভিযানমূলক উত্তেজনা এখানে রয়েছে, যা পাঠকের শেষ পর্যন্ত কৌতূহল ধরে রাখে। এই ছোট গল্প মানবিক লোভের সীমা ও বুদ্ধির জয় দেখানো হয়েছে। ভাষার দিক থেকে গল্পটি সরল, আকর্ষণীয়, রহস্যময় ধাঁচের। মূল ভাবনা: গুপ্তধনের প্রতি আকর্ষণ, লোভ বনাম বুদ্ধি, রহস্য ও অভিযান, যুক্তিবোধের গুরুত্ব, কৌতূহল ও বাস্তবতা। সংক্ষেপে, গুপ্তধন ছোট গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর দেখেছেন কিভাবে লোভের পাশাপাশি বুদ্ধি ও যুক্তি ব্যবহার করলে রহস্যের সমাধান সম্ভব হয়। ধন্যবাদ।